আসসালামু আলাইকুম। আপনাদেরকে সামনে এমন একটা বস্তু আমার ইউটিউবের মাধ্যমে আমি ধরে তুললাম, যেহেতু আমরা প্রত্যেকেই মুসলিম, আমাগো ওই বস্তুটা শিখা বা জানার বহুত 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 দরকার। তো আমাদের একটা জাকির ভাই আছে, তিনি ভালো কোরআন তেলাওয়াত করে। আচ্ছা, আমি আজকে এই জাকির ভাইয়ের মুখের থেকে জেনে নিব যে একজন মানুষ মরার পরে সেই মানুষটা দেখার পরে একটা দোয়া পাঠ করতে হয়, সেই দোয়াটা কিভাবে পাঠ করতে হয়। আমরা বহুতেই কিছুমান মানুষ আছি, বহুতেই আমরা জানি না। তো আমরা যদি নাও জানি, আমরা এই কলিম কমেডি চ্যানেলের ইউটিউবের মাধ্যম দিয়ে আমরা জেনে নিব, আমরা শিখতে পারবো। এই একটা ব্যবস্থা করে আমি এই ভিডিওটা করে ভাইজানের বলে চাইতেছি, আমি এই ভিডিওটা আপনাদের সামনে পৌঁছাতেছি। তো আপনারা সবাই বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটা আপনারা দেখে দোয়াটা শিখতে একটু চেষ্টা করবেন। তো হ্যালো দর্শক, আমি এখন আমার ভাইজানের বলে গেতাছি। তো আমার ভাইজান, আমি বললাম যে জানাজারের বিষয় বা একজন মানুষ মরলে কি দোয়াটা পাঠ করতে হয় সেই বিষয়ে আমার ভাইজান বলবে। তো ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো লাগছে। তো আমি ভাইজান আপনার বগুলা আসছি খুব একটা আশা নিয়ে, যে দর্শকে জানি জানতে পারে। কিছুমান মানুষ আমরাই আছি যে আমরা এই জানাজার দোয়া জানি না, আমরা এই মানুষ মরলে কি দোয়াটা পাঠ করতে হয় সেটাও আমরা জানি না। আমার ইউটিউবের মাধ্যমটা যদি আমি তুলে ধরে আপনার এই দোয়াটা নিয়ে আমি সারি, তো গাইস দেখতে পারবে বা বুঝতে পারবে, সেই সুবিধাটা আপনি দিতেন যদি অল্প, আমার ভালো লাগতো। ঠিক আছে, ভালো কথা। অ্যাকচুয়ালি এটা আমার ইসলামের একটা জানার দরকার, প্রত্যেকে ইসলামের বাইরের জন্য কর্তব্য। আর এটা আশা করি শুনবার চাচ্ছেন যদি আমি বলছি। তো মোর্দা যখন লাশ শুনবেন, কথাটা শুনবেন, মাইকিং করে দিবে, শোনার লগে লগে এই দোয়াটা প্রথমে আমাকে পাঠ করা নিয়ে আমাগো ইসলামের এইটাই কর্তব্য, পাঠ করা নিয়ে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শোনার লগে লগে বলতে লাগবে। এখন আপনি জানাজারের দোয়া সমূহ জানবার যাচ্ছেন তো? হ্যাঁ, বলেন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনারা শুনুন। প্রথমে আমি এইভাবে নিয়ত করে নিব। নিয়তটা বুঝেন, শুনে নিন। নাওয়াই তুয়ান ওয়াদ্দিআ আরবায়া তাকবিরাতি সালাতিল জানাজাতি ফারজুল কিফায়া as-sana'u lillahi ta'ala was-salatu 'alan nabi wad-du'a'u lihadzal mayyati iktadahatu bihadzal imam mutajjahan ila jihatil kafati syarifati Allahu akbar। এইভাবে নিয়তটা করে নেবেন। এখানে দুইটা অপশন আছে। যদি পুরুষ মানুষ হয় তাহলে লিহাজাল মাইয়াতি, আর যদি মায়া মানুষ হয় তাহলে লিহাজিহিল মাইয়াতি। এটা আশা করি আমার দর্শকে বুঝেছে। তো আপনার সামনের দিকে যদি আরো কোনো দোয়া আছে, এখন নিয়ত বলেন। জানাজার ফার্স্ট নিয়ত, প্রথম তাকবীরের নিয়ত এটা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাওয়াকা ওয়া লা ইলাহা গায়রুকা বলে আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার নিয়ত করলেন, আল্লাহু আকবার, এক তাকবীর গেল, তার পাশে ওইভাবে ছাড়ে দিতে হবে না, ওইটা বাঁধাই থাকবে, তাহরিমাটা বাঁধাই থাকবে। ফার্স্টে নিয়ত করে নিলেন, তাহরিমাটা বাঁধাই থাকবে। তারপরে বলবো দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া তাকবারাতা ওয়া তাবারা ওয়া বারাকতা ওয়া তাকবারাতা ওয়া তারহামতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আরো একবার বলে নেবেন আল্লাহু আকবার। দুই নম্বর তাকবীর গেল। তারপর 3 নম্বর দোয়া মাসুরা বলবেন। আল্লাহুম্মা ফাগফিরলি আল্লাহুম্মা মাগফিরলি হাইয়ানা ওয়া মাইয়িতিনা ওয়া সাইয়্যিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কারিবিনা ওয়া জাকিরিনা ওয়া ইনসানা আল্লাহুম্মা মান আহয়াতাহু মিন্না ফা আহিহি আলাল ইসলাম।
মান তাওয়াফ ফায়াতাহু মিন্না ফা তাফাহু আলাল ইমাম। বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে জানাজার নামাজ শেষ করবেন। ঠিক আছে। তো হ্যালো গাইস, দর্শক, আশা করি যে আমাদের ভাইজান যেটা বললো, কোরআনের মাধ্যমে যে দোয়াটা বললো, জানাজারের নিয়ত, জানাজারের দোয়া বা এবং একটা লাশ দেখলে কি ইন্না লিল্লাহি কি দোয়াটা পাঠ করতে হয় সেটা বললো। তো আশা রাখি যে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে থাকবেন আর ভালো ভালো এইভাবে মানে আমরা জানি উপহার এই আল্লাহ রাসূলের আল্লাহর দোয়া জানি আমরা আপনাদের সামনে পেশ করতে পারি। তো আমাকে জন্য দোয়া রাখবেন আর পারলে বেশি চ্যানেলটা একটু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন। আর এই যে আমার জাকির ভাই ভাইজানের জন্য অল্প দোয়া রাখবেন। আমার ভাইজান জানি একটু বেশি বেশি জানি এই কোরআনের দিক দিয়ে একটু লিপ্ত বেশি থাকতে পারে। আল্লাহর কাছে দোয়া করবেন। বাস এইটুকুই কথা বলে আমি কথাটা শেষ করলাম। তো আগামী ভিডিওর সাথে আমার ভাইজানকে দেখবেন। তো খোদা হাফেজ।